মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। পরিচয়, আমার নাম হচ্ছে শুভ, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম, অরণখোলা হাটের পূর্ব পাশে আমার বাসা। আর বাসাতে খামার গরু লালন পালন করে থাকি, আর সেখান থেকে ভালো কিছু সংগ্রহ করি এবং সেগুলো বিক্রি করি। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা গরু দেখাবেন দর্শকদের? আজকে 4টা গরু দেখাবো, খুবই ভালো মানের। আসলে আমি মুখে বললে ভালো না, দর্শকরা বিবেচনা করে নেবে। ভালো গরুর যা যা বৈশিষ্ট্য থাকে সেই বিষয়গুলো দর্শকদেরকে দেখাবো। সেই বিষয়গুলো দেখে যেখান থেকে পারবে দর্শকরা গরু সংগ্রহ করবে, ইনশাল্লাহ কোয়ালিটিতে তার কমতে হবে না বা লস হবে না। তো চলেন আমরা গরুগুলো দেখি। হ্যাঁ, গরুগুলো দেখে। মামা, আমরা প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। হলিস্টাইন ফ্রি। বয়স কেমন আছে? এটা একদম রেডি, যে কোনো মুহূর্তে হিটে আসবে। ধরো 14 মাস প্লাস আর কি এটার বয়স আছে। দেখো গরুটার গেট আপ, আসলে আমরা শুধু এডিএল এসিআই ব্রাক এগুলা চিনি, এগুলা নিয়েই মারামারি করি। আচ্ছা, এটা আচ্ছা। ভালো গরু কেমন হয় এটা আমরা জানতে চাই না। আমরা শুধু নাক মুখ গোলাপি দেখতে চাই, কান দেখতে চাই, এতটুকুতেই না যে গোলাপি হলেই মনে হয় সেটা ভালো গরু। দেখো এটার নাকটা গোলাপি, মাথাটা কত ছোট, কানটা কত ছোট, কান ভর্তি পশম, চামড়াটা অনেক বেশি পাতলা, বিশেষ করে পাগুলা দেখাও যে কতটা মোটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা ভালো করে যা যা বৈশিষ্ট্য, এই যে মাজাটা একদম স্ট্রেইট, ভি শেপটা স্পষ্ট, থায়ে মাংস নাই, পেটের খাঁচাটা বড়, এই হাড়ের মাঝখানে 3 ইঞ্চি করে গ্যাপ, সব কিছু দেখো একদম পারফেক্টলি গরুটার মধ্যে আছে। আচ্ছা, তলার বৈশিষ্ট্য যদি আমরা আর ওলানটা দেখাও দর্শকদেরকে, যে 4টা বাট কত দূরে দূরে, সারাদিন হাত দিলেও কিছু বলবে না। আর ওলানের জায়গাটা দেখো, মনে হচ্ছে এখনই দুধ আছে। আচ্ছা, দেখো অনেক এক জায়গা থোবলা আছে। ওলান। এবং খাওয়া দাওয়া 100% সুস্থ সবল। 100% সুস্থ সবল একটা গরু। এটা কোয়ালিটি গরু। ঠিক আছে, এটার ওলানের তোমার জায়গাটা শুধু দেখো। দেখো সারাদিন যদি বসে নাড়াচাড়া করে কিচ্ছু বলবেন, ওলানের জায়গাটা কি, দুধ কোথা থেকে আসবে এরকম জায়গা না থাকলে। দেখছো আচ্ছা আচ্ছা। সারাদিন নাড়াচাড়া করবে, এটা মা বোনরা নাড়াচাড়া করে কিচ্ছু বলবে না। দামটা কেমন রাখছেন এটার? আসলে এগুলা দাম চাইলে অনেক বেশি দাম চাওয়া যায়। এগুলো আগে রেটে 25-26 করে বিক্রি করছি, 28-30 করে দাম চায়। বাজারটা এখন কম, এখন 1,15,000 টাকা রাখবো। 1,15,000? হ্যাঁ, গোটার হাইট আছে 51-52 ইঞ্চি। আচ্ছা আচ্ছা, কোনো দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে। কারণ আসলে দর্শকরা বড় গরু বা গরুর সাইজটা বুঝে না। ঠিক আছে, ভিডিওতে গরুর সাইজটা বোঝে না, এই ক্ষেত্রে আমি হাইট বলে দিলাম 52 ইঞ্চি হাইট আছে, দর্শকরা দেখে শুনে নিবে। আচ্ছা আচ্ছা, তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই। হ্যাঁ, আমার সিরিয়ালের 2য় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজ গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দেখো কোনো নাভি কম্বল কিচ্ছু নাই, এটা একদম রেডি। তোমার হচ্ছে 15 মাসের মতো বয়স, চামড়াটা দেখো কতটা পাতলা, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গাভী হবে ইনশাল্লাহ। ওর দাঁড়ানো গেট আপটা দেখাও, মাথা থেকে পিঠ পর্যন্ত একদম স্ট্রেট, ভি শেপটা স্পষ্ট, মাজাটা প্রায় 1 হাতের উপরে চওড়া। আর দাঁড়ানো স্টাইলটা দেখছো, যে দাঁড়ায় আছে একটা গরু, মনে হচ্ছে একটা ভালো মাপের গাভী দাঁড়ায় আছে। আসলে এই যে এইগুলা দাগ না, কোনো কিছু না, এগুলা হচ্ছে তোমার ওই গোবরের দাগ আর কি, গরু ধোয়ানো হয় না। এর বাট গুলা দেখো দর্শকদের, যে 4টা বাট কত সুন্দর এবং কত বড় বড়, কত জায়গা। হ্যাঁ, সাপরের নিচ থেকে জায়গা নাম সোলানের। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন গরু। এটা তোমার একদম রেডি, যে কোনো মুহূর্তে হিটে আসবে। তবে আমি আজকে মেবি সাইলেন্ট হিট আসছিল, দেখো এখানে মিউকাস লেগে আছে এবং সাপোর্টটাও ফোলা। ঠিক আছে, এর জন্য একটু গরু ছটফট করতেছে। ইনশাল্লাহ এরপরে 14-15 দিনের বা 18 দিনের মাথায় আবার এটাকে বীজ দিতে পারবে হিট আসলে। আচ্ছা আচ্ছা, একেবারে রেডি বকনা? একেবারে রেডি। আচ্ছা, এই গরুটির দাম কেমন রাখবেন? এটার দাম রাখবো 1,18,000 টাকা। 1,18,000? হ্যাঁ, আর 1 এবং 2 এই দুইটা গরু কোনো দর্শক একসঙ্গে নিলে দুইটা গরুর দাম রাখবো 2,30,000 টাকা, একদম রিজনেবল প্রাইসে। এগুলো 35 করে দাম চায়, বিক্রি করার জায়গা আছে বা বিক্রি করছি। এখন বাজারটা কম, আমার সংগ্রহ একটু কম টাকায়, এই কারণে আমি রিজনেবলে দিতে পারতেছি। আচ্ছা আচ্ছা। এগুলো কোয়ালিটি সম্পন্ন গরু। এগুলো অন্য কারোর কাছে গেলে দেখবা যে 35-40 করে দাম চাচ্ছে, 20-25 করে বিক্রি করতেছে। আমি সীমিত রেটে বিক্রি করি। এটা 1,18,000 টাকা, প্রথমটা 1,15,000, দুইটা একসঙ্গে নিলে 2,30,000 টাকা রাখবো। তো চলেন আমরা পরবর্তী গরুগুলো দেখি। হ্যাঁ, আমরা সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। কি জাতের এটা? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান মামা। এটার বয়স আছে তোমার 12 মাসের মতো। ওর দাঁড়ানো স্ট্রাকচারটা দেখাও, কোনো নাভি নাই, কম্বল নাই, মাথা ছোট, কান ছোট। এটা আদর্শ গাভীর যা যা বৈশিষ্ট্য থাকে ইনশাল্লাহ আছে এর মধ্যে। প্রচুর খাবার দাবার খায়। এটা তোমার 12 মাস প্লাস, হয়তো 1-2 মাসের মধ্যে এটা হিটে চলে আসবে।
আচ্ছা আচ্ছা, এটা 2 মাসের মতো সময় নিতে পারে। সময় নিতে পারে। পাগুলা দেখাও যে চারটা পা কত মোটা, কত স্ট্রেট, মাজাটা একদম উঁচা হয়ে আছে, এগুলো কোয়ালিটি গরু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবং তলার বৈশিষ্ট্য যদি আমরা আপনাদেরকে দেখাও দেখাই। চারটা বাট কত দূরে দূরে, চারটা বাট দর্শকদেরকে দেখাও। তলা বাটটাও দেখতে পাচ্ছেন, খুবই কোয়ালিটি সম্পন্ন গরু, খুবই ভালো আছে। 4টা নিপুল 4 জায়গায়, 4 জায়গায় এবং অনেক দূরে দূরে আছে। এপাশ থেকে প্রিন্টটা দেখাও, দুই পাশে একই প্রিন্ট, ডানো প্রিন্ট আমরা যাকে বলি, সেই ডানো প্রিন্ট আর কি। আচ্ছা আচ্ছা, এই গরুটি সিঙ্গেলে কেমন দাম রাখবেন? রিজনেবল দাম 1,08,000 টাকা। 1,08,000। হ্যাঁ, 1,08,000 টাকা। আচ্ছা, তো চলেন আমরা 4 নম্বর গরুটি দেখাই। হ্যাঁ, সিরিয়াল নাম্বার 4 এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি মামা, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটার বয়সটা একটু কম, তোমার 9 মাস প্লাস, 10 মাসের মতো। এটাকে শুধু কৃমি করতে হবে, ওই জন্য পশমটা একটু হয়ে আছে। খুবই কোয়ালিটি একটা গরু। দেখো কোনো নাভি কম্বল নাই, মাথা ছোট, কান ছোট, মাজা স্ট্রাকচারটা দেখো, মাজাটা কত উঁচা, পাগুলা কত মোটা, খুবই কোয়ালিটি সম্পন্ন একটা গরু। আচ্ছা আচ্ছা, এবং তলার বৈশিষ্ট্য যদি আমরা হ্যাঁ, এর বাট চারটা দর্শকদেরকে দেখাও, চারটা বাট কত দূরে দূরে, কত বড় বড়, দেখো কিচ্ছু বলবে না। এখনই উলানের জায়গাটা যদি এই পাশ থেকে দেখাই, একটু দেখাও যে কত জায়গা উলানে। আচ্ছা আচ্ছা, ওলানের জায়গাটাও দেখতে পারলেন, এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন একই রকম কালার দুই সাইডে। হ্যাঁ, কোয়ালিটি গরু বাবা, এগুলো একদম রিজনেবল প্রাইসে থাকবে এটা আজকে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? 82,000 টাকা ফিক্সড রেট। 82,000 টাকা দাম রাখছেন, একদম সীমিত দাম, 82,000 টাকা, একদম ফিক্সড প্রাইস এটা। হ্যাঁ ফিক্সড প্রাইস। তো মামা, এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে প্রতিনিয়ত একটা কথাই বলে, আসলে বলতে বলতে নতুন করে কিছু বলার নাই। গরু সংগ্রহের ক্ষেত্রে জাতমান বিবেচনা করে গরু সংগ্রহ করবেন। খামার করার পূর্বে অবশ্যই অনেক কিছু বিষয় দেখার আছে, যে বিষয়গুলো হচ্ছে আমার এখানে খামার করে আমার এখানে দুধ 80 টাকা কেজি, আপনার ওখানে 80 টাকা কেজি নাও হতে পারে। এক্ষেত্রে আপনি বকনা দিয়ে, যদি আপনার ওখানে 40-50 টাকা কেজি হয়, আপনি বকনা দিয়ে শুরু করলে লস হবে। আপনার ওখানে তাহলে মাংসর দাম আপনি সার দিয়ে করবেন, আমার এখানে গরুর মাংস 750 টাকা কেজি, আপনার ওখানে 600 টাকা কেজিও হতে পারে, আপনার পক্ষে সার দিয়ে শুরু করাও সম্ভব না। তো বিভিন্ন বিষয় আছে। গরু কেনার আগে আপনাদের নিজস্ব বাজার, আপনি যে মার্কেট ভ্যালুটা কেমন, আপনি আপনার যেখানে নিয়ে যাচ্ছেন সেখানে দুধের কেজি কত করে, ভালো মানের বাচ্চার ডিমান্ড কেমন, ওখানে মাংস রেট কত করে, গরুর খাদ্যের রেট কেমন, সব কিছু অ্যানালাইসিস করে আপনি খামার শুরু করেন। আপনি শুধু যদি দেখতেছেন গরু ভালো লাগতেছে কিনে নিয়ে যা পালতেছেন, তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না। অবশ্যই আপনি একটা গরুর থেকে যে ফিডব্যাকটা পাবেন, একটা ফিডব্যাক বলতে একটা বাচ্চা বকনা গরুর থেকে, গরুটার দুধ, আপনি যদি এই দুইটা ন্যায্য মূল্য না পান, তাহলে তো আপনি নিয়ে যেয়ে খাওয়াই লাভ করতে পারবেন না। আর একবারে গরু কেনার আপনার প্রয়োজন নাই, 3টা-4টা দিয়ে গরু শুরু করেন। আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে, নতুন সময়ে আপনার অনেকগুলা গরু কিনে লস খাওয়ার প্রয়োজন নাই। 3-4টা গরু সংগ্রহ করেন, গরুর ভাষা বুঝেন, এটা ভালো মানের গরু কেমন হয়, গরু খাবার দাবার কেমন হয়, সব কিছু অ্যানালাইসিস করেন, তারপরে গরু বেশি করে সংগ্রহ করেন। একেবারেই আপনার টাকা আছে বলে যে আপনি 20-25টা দিয়ে খামার ভরে গরু সংগ্রহ করবেন, এমনটা কোনো কথা না। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, আমি স্ক্রিনে দিয়ে দেব। ফোন নাম্বার 017744511890। এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে দর্শকরা যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে মামা, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।